19শে মার্চ, এটা না আমার জীবনে অনেক বড় একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। অর্থাৎ প্রতিটা মানুষের জীবনে, শুধুমাত্র একটা মেয়ের কথা আমি বলবো না, এটা প্রতিটা মেয়ের জীবনে বা প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে যে কখনো সে দেশের বাইরে যাবে বা দেশকে ঘুরে দেখবে বা পুরো বিশ্বকে ঘুরে দেখবে। বা প্লেনে ওঠাটা না আমাদের সবার আসলে হয়ে ওঠে না। আর আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা, তারা তো কখনো এটা কল্পনাও করিনি। কিন্তু সেটা 19শে মার্চ আমার পূরণ হয়। আসলে এর পিছনে অনেক বড় একটা গল্প আছে, যার জন্য আমাকে মামিকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কারণ আমি একবার মামির বাসায় যে যখন ছিলাম, তো হঠাৎ করে অভিজিৎ বলছে যে মামি আমরা না কখনো প্লেনে উঠিনি। তা মামি বলছে যে ঠিক আছে, তাহলে তোমাদের আমি প্লেনে উঠাবো। তো তারপরে তো মামি বলল যে এরকম মালয়েশিয়া সিঙ্গাপুর আমরা যাব, ভিসা করব, তো চলো তোমাদেরও আমি নিয়ে যাব। তারপরে এইভাবে কথায় কথায় আমরাও মানে রাজি হয়ে গেলাম, কিভাবে জানি না। যদিও আমাদের এত বাজেট ছিল না, এত কিছু ছিল না, আমরা ভাবতেই পারিনি যে কখনো আমরা এত বড় দেশে আসতে পারবো। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এটা জগন্নাথ দেবের ইচ্ছে ছাড়া কখনোই সম্ভব না। আমি বলবো, এখনো বলবো, কারণ মানুষের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু এরকম আসতে পারে না বা বাইরে যেতে পারে না। সেখানে আমার মতো অধম, যে এক মানে তার টাকা পয়সা কিছুই নেই, সে যেতে পারছে বা আসতে পেরেছে, এটা আমি মনে করি জগন্নাথের কৃপা এবং জগন্নাথের ভালোবাসা। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু 8 জন মিলে চলে এসেছি সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুর থেকে আমাদের ইচ্ছে যে আমরা এখান থেকে মালয়েশিয়া যাব, এবং মালয়েশিয়া থেকে তারপরে ঢাকায় ব্যাক করব। তো সবকিছু মিলিয়ে পুরোটাই ছিল আমার জন্য একদম নতুন এক্সপিরিয়েন্স। আর এখানে মামা ছিল, মামি ছিল, আরো অনেকে ছিল, ভাই বোনরা। তো সবাই যেহেতু ওরা আগে অনেকবার ট্রাভেল করেছে, তাই আমাদের তেমন কোনো সমস্যা হয়নি ওরা সাথে থাকায়। তবে অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি, আর আমার জীবনের অনেক বড় একটা পাওয়া পেয়েছি। আর আপনাদের এত এত ভালোবাসা, আশীর্বাদ পাচ্ছি, যার কারণে আমার মনে হচ্ছে যে এই ভ্রমণটা যেন আরো বেশি আনন্দের হয়ে উঠছে। তো আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরে আসতে পারি। এবং জেপিএস ভেজ কিচেন থেকে কিন্তু আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল এয়ারপোর্টে, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও অবশ্যই জেপিএস ভেজ কিচেনে যাবেন। হরে কৃষ্ণা।